নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত প্রত্যেককে। এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। তোমরা রোদের তেজ দেখলে বুঝতেই পারছো, যে কতটা বুঝতে পারছো আমি জানি না। দেখো এখানে মোটামুটি এখন কিন্তু অনেকটা বেলাই হয়ে গেছে। একটু বেলা করে আমি রান্নাটা বসাচ্ছি, তার একমাত্র কারণ হচ্ছে বাড়িতে লাইন, মানে তোমার কলের লাইনে কাজ হচ্ছিলো, জল টল সব বন্ধ ছিল, যার জন্য আমিও বন্ধ হয়ে গেছিলাম। তো যাই হোক, সকালে কাজকর্ম সেরে চুপচাপ বসেছিলাম, লাইনে এই জল দিল, তারপরে কাজে হাত দিলাম। তো যাই হোক, আজকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিন্তু রুই মাছের পিস নিয়ে নিয়েছি। তো নিয়ে আজকে একটা হেলদি মাছের ঝোল করব। এই যে শীত যাচ্ছে আর গরম আসছে, এই যে মাঝখানে এই সময়টাতে এই ধরনের হেলদি মাছের ঝোল খাওয়াটা খুবই শরীরের পক্ষে উপকার। তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে এই হেলদি মাছের ঝোলটা একটু শেয়ার করব। কি কি দিয়ে কী কীভাবে করছি সেটা তো নিশ্চয়ই আমি তোমাদের দেখাবো। তোমরা দেখতে থাকো কন্টিনিউ, তাহলে তোমাদেরও খুব ভালো লাগবে। আমি কিন্তু মাছটা ভাজছি হোয়াইট অয়েল বা সাদা তেলে। আজকে প্রিপারেশনটা হবে পুরো হোয়াইট অয়েলে। তো মাছগুলো কিন্তু দেখো আমার সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। এবার এটা হচ্ছে তোলার পালা। মাছগুলোকে এবার তুলে নিই। এবার আঁচটা কি করবে, একদম ফ্লেমটা কমিয়ে দেবে। কমিয়ে দিয়ে এর মধ্যে কি করব দেখো, এই তেলের মধ্যে আমি অল্প একটু বেগুন ভেজে নেব। আমি কিন্তু এই জন্যই তেলটা একটু পরিমাণ মতো নিয়েছি, কারণ বেগুন কিন্তু ভাজতে গেলে কি হয়, বেগুন জাস্ট লাইক এ ব্লটিং পেপার। তো সেই জন্যে কিন্তু আমি একটু পরিমাণ মতোই তেল দিয়েছিলাম, যাতে সেটা যখন মশলাটা ভাজবো তখন যাতে পরিমাণ মতো মাপে চলে আসে তেলটা। মানে বেগুনগুলো দেখো আমি সুন্দর লাল করে কিন্তু ভেজে নিয়েছি। বেগুনগুলো কিন্তু একদম নরম করে ভাজবে না, তাহলে কিন্তু গলে যাবে। জাস্ট একটু ব্রাউনিশ করে ভেজে নেবে, তাহলে কিন্তু মাছের ঝোলের টেস্টটা খুব ভালো হয়। কাঁচা বেগুন দিলে কিন্তু সেই টেস্ট আসে না। কড়াইতে আর একটু তেল দিয়ে নেব। দেখো আমি এখানে একটা মশলা তৈরি মানে বাটিনি, কিন্তু প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি, কোনো মশলাই কিন্তু বেসিক্যালি নেই এখানে। কিন্তু দেখো আছে হচ্ছে কালো লঙ্কা, মানে কাঁচা লঙ্কাগুলো, সামান্য চিনি, এটা নুন, আদা গ্রেট করে রেখেছি, টমেটো, পেঁয়াজ একদম ঝিরি ঝিরি করে আধখানা দিয়েছি। এই দেখো তোমরা, এই যে অর্ধেকটা রয়েছে, অর্ধেকটা দিয়েছি। ফোড়নে যাবে কালো জিরের এইটুকু, দেখো আমি জিরের গুঁড়ো দিয়েছি। ব্যাস, আমার এই হচ্ছে উপকরণ। দিয়ে দিলাম তেলের মধ্যে। আর যখন এগুলো তেলে দেবে তখন একটু জল দিয়ে দেবে, নইলে মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে। আমি থালাটা ধুয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে ফ্লেমটা একটু মিডিয়াম করে দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তোমরা দেখলে আমার কিন্তু মশলা বলতে কি, একটুকুনি জিরের গুঁড়ো শুধু, আর একটু আদা গ্রেট করে নিয়েছি, একটু আধখানা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ব্যাস এই হচ্ছে আমার মশলা। যখন মশলাটা দেখবে কষাতে কষাতে একটু সেমি টাইপের হয়ে যাবে, মানে একটু জল জল থাকবে আর একটু কষিয়ে আসবে, ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি কি, দেখো তোমাদের বলেছি না হেলদি একটা মাছের ঝোল করব। এই যে গরম শেষ আর মানে শীতের শেষ আর গরমের শুরু, এই সময় কচি কচি সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোলটা মেনলি হবে। তো আমি এবার আলু আর সজনে ডাঁটাটা এর সঙ্গে ভালো করে এবার কষাবো।
পুরো মাছের ঝোলটাই কিন্তু দেখো স্বাস্থ্যসম্মতভাবেই হচ্ছে, কোনো মশলা নেই বা কোনো, আমি কিন্তু এইসব মাছের ঝোলে কখনো কাশ্মীরি মির্চ কালারের জন্য দেবে না, কারণ এইসব মাছের ঝোলে কিন্তু কখনোই লাল টকটকে জিনিসটাকে দেখতে ভালো লাগে না। তো স্বাস্থ্যসম্মতভাবে একদম করছি। দেখো হোয়াইট অয়েল দিয়ে সামান্য আদা, ঝালটা সম্পূর্ণ তোমাদের নিজস্ব ব্যাপার, কারণ যে যেরকম ঝাল খাবে, পুরো কাঁচা লঙ্কা দিয়ে করছি। আর এইভাবে করে খেয়ে দেখবে অপূর্ব স্বাদ লাগে। একদম গাছের টাটকা তোমার এই সজনে ডাঁটা এমনই জিনিস যেখানে কিন্তু কোনো সার বা কিছু দেয়া হয় না। তো অন্তত আমি যেখান থেকে নিয়েছি বা আমাকে যে দিয়েছে, কোনো সারের প্রশ্নই নেই। জানি না কোথাও সার দিয়ে সেসব গাছপালা হয় কি না আমি বলতে পারবো না। আমি যেটা রান্না করছি একদম প্রকৃতিসম্মতভাবেই গাছ থেকে পাড়া। তো যাই হোক, আমার কিন্তু সুন্দরভাবে কষানোটা হয়ে গেছে দেখো। আর তোমার কী বলে, তেলও ছেড়ে গেছে। এবার পরিমাণ মতো জলটা দেবো, যে আলুটা ডাঁটাটা সেদ্ধ হওয়ার জন্য। ডাঁটাটা খুব ইজিলি সেদ্ধ হয়ে যাবে, একদম কচি নরম, শুধু আলুটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। তাই দিয়ে দিলাম একটু আন্দাজ মতো জল। ঠিক এরকম মেজারমেন্টে যখন ঝোলটা হয়ে আসবে, মাপটা তোমার বাড়িতে কতজন লোক বা কী পরিমাণ ঝোল রাখতে সেটা তুমি বুঝবে তোমার বাড়ি অনুযায়ী। তো আমার বাড়িতে যেরকম অনুপাতের লোক আমি সেই অনুপাতে দেব। তো আমার ঝোলটা ঠিক এরকম যখন মেজারমেন্ট হয়ে আসবে, তখন সেই অবস্থায় দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। বেগুনটা এখন দিচ্ছি তার একটাই কারণ, এই ঝোলটা কিন্তু বেগুনে যাবে, মানে টানবে। বললাম না, বেগুন হচ্ছে জাস্ট লাইক এ মানে ব্লটিং পেপার। তো আমি আবারও এটাকে একটু 5 মিনিট মতো চাপা দিয়ে রাখবো। দেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি কি পজিশান হলো। ও বাই দা বাই, আর একটা জিনিস দিতে হবে, ভুলে গেছি। জাস্ট হালকা একটু চিড়েছি, পুরো চিড়িনি। দিয়ে দিলাম দুটো কালো লঙ্কা, কি বলে এটাকে, কি বুলেট লঙ্কা না কি বলে, দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি। আমি একদম ফ্লেমটা কম করে দিয়েছিলাম, ঝোলটা শুকিয়ে যাবে। এমনিতে জানো তো ঝোল ঠান্ডা হলে কিন্তু অনেকটা টেনে যায়। তো যাই হোক, আমি কিন্তু টেস্ট করে দেখেছি, আমার ঝাল, নুন, মিষ্টি প্লাস আদার্স যা টেস্ট সব পারফেক্ট, এত সুন্দর ইয়ামি খেতে হয়েছে। প্লাস আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, এখন আমার আর লাগবে না। প্রপোর্শন একদম পারফেক্ট প্রপোর্শনে আছে, আর আলু ঠালু সমস্ত আমার সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, আমার গলাটা একটু তোমাদের আজকে অন্যরকম লাগতে পারে, আমার গলাটা ব্যথা প্লাস ভেঙেও গেছে একটু। তো দেখতে পাচ্ছি একটু ইরেগুলার আছে, আমি মাঝখানে ব্লক দিচ্ছি না, বাড়িতে কাজও হচ্ছে, যার জন্য আমি একটু পুরো হয়ে রয়েছি। তো যাই হোক, আমার আজকে তো দেখলে একদম হেলদি, স্বাস্থ্যসম্মত, একদম গরমের উপযুক্ত মাছের ঝোল তোমাদেরকে দেখালাম। তো তোমরা এভাবে করে খেয়ে দেখো, যদি ভালো লেগে থাকে এরকম মাছের ঝোল, তোমরা অবশ্যই কিন্তু করে খেয়ে দেখবে। তোমাদের পরিবারের জন্যও খুব ভালো হবে, বাচ্চাদের জন্যও ভীষণ ভালো হবে। তো যাই হোক, তো ভালো লেগে থাকলে কী করবে, ভালো লেগে থাকলে নিশ্চয়ই মিষ্টি দিদিতে একটা প্রাপ্য বলো, একটা লাইক, শেয়ার, কমেন্ট, আর প্লিজ 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 পুরো ভিডিওটা কিন্তু দেখো। কেউ ভিডিও না দেখে কিন্তু কমেন্ট করো না। আমি জানি অনেকেই এরকম প্রিপারেশন জানে, যে এমন নয় যে তারা জানে না, অনেকে জানে। কিন্তু যারা জানো না বা যাদের আগ্রহ আছে দেখার, তারা অবশ্যই কিন্তু ফুল ভিডিও দেখে তবেই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর পাশে থাকা বেল আইকনটা বা নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলা, তোমরা কিন্তু অবশ্যই মিষ্টি দিদিকে মনে করে, বা মিষ্টি দিদির যদি নিত্য নতুন তোমরা যদি কোনো রেসিপি দেখতে চাও বা কোনো তোমাদের আবদার থাকে, অবশ্যই তোমরা লাইক বাটনে লাইক প্লাস তোমার পাশে বেল আইকনে প্রেস করে তোমরা অবশ্যই আমার চ্যানেলে চলে এসো বা আমার পরিবারে চলে এসো। তাহলে তুমিও দেখতে পাবে, আমিও তোমাদের সঙ্গে বন্ধুত্ব করতে পারবো। ঠিক আছে, আর বেশি কথা বলতে পারছি না, গলাও ব্যথা করছে। তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও একটা নতুন সকালে তোমাদের কাছে হাজির হব, বা নতুন দিনে হাজির হব। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।